হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশিত ডাক। আমি রাজদীপ, আর এই চ্যানেলে আমরা বিভিন্ন প্যারানর্মাল টপিক নিয়ে ডিসকাস করে থাকি। আজকে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসে পাথর নিয়ে আলোচনা করব। বুড়ো মাঝি বলল, বাবু বেড়াতে এসছেন, বেরিয়ে ফিরে যান, ওই দ্বীপে যাবেন না, ওই দ্বীপে দোষ লেগেছে। আমরা একটু অবাক হলাম, দোষ লেগেছে? দোষ লেগেছে মানে দ্বীপের আবার দোষ লাগে কি করে? বিমান বলল, বুড়ো কর্তা, তুমি যা টাকা চেয়েছো তাই দিতে রাজি হয়েছি, তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে? বুড়ো মাঝি দাড়ি চুলকাতে চুলকাতে বলল, কিছুই নেই। কিছু নেই বলেই তো বারণ করছি। ওখানে গিয়ে কি করবেন? বুড়ো মাঝি হাল ধরেছে, আর দাঁড় বইছে ওর নাতি। ওর নাতির বয়স তাও 14 বছর হবে, আর নাম হচ্ছে সুলেমান। আর সে কেমন যেন ভয় ভয় তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি আমাদের যতই না বলছে, আমাদের জেদ ততই চাপছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি বা ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে এখান থেকে, সেরকম হলে তো সবাই দেখতে পেত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে। আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে। হলদিয়া জায়গাটা বেশ সুন্দর। নতুন বছর, নতুন শহর গড়ে উঠেছে। চারিদিকে সবই নতুন নতুন বাড়ি, আর কিচ্ছু ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা জেলেরা মাছ বিক্রি করতে আসে। আমরা সেই মাছ কিনতে গেছিলাম। গিয়ে দেখলাম ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা। আর নৌকা দেখেই আমাদের মনে হলো, তাহলে এই নৌকা করে বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল। 30টা টাকা দিলে সে যতক্ষণ খুশি আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, তো জল নিয়ে ভয় নেই। আমি আগেই শুনেছিলাম হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, আর তার নাম আগুনমারির চর। আগে সেই চরটা মাঝে মধ্যে জেগে উঠতো, এখন আর ডোবে না। এখন ওখানে অনেক গাছপালা জন্মে গেছে। কোনো মানুষজন অবশ্য সেখানে এখন থাকেন। নৌকা দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ। ওখান থেকে ঘুরে এলে একটা নতুন দেশ দেখা হয়ে যাবে। অনেক দিন বাদে যখন ওই দ্বীপে অনেক ঘরবাড়ি হয়ে যাবে, অনেক কলকারখানা হয়ে যাবে, তখন আমরা বলবো, জানো আমরা যখন আগুনবাড়িতে গেছিলাম তখন শুধু গাছপালা আর গাছপালা, আর কিচ্ছু ছিল না। গাছপালা ছাড়া আর কি আছে দ্বীপে? বুড়ো মাঝি এত ভয় পাচ্ছে কেন? নৌকায় চড়ার সময় মাঝিদের কখনো চটাতে নেই। সেই জন্য আমি অনুনয় করে বললাম, ও কর্তা, বলো না ওখানে কি আছে, কেন আমাদের যেতে বারণ করো? বুড়ো মাঝি বললো, কিছু নেই তো বলছি গো বাবু, শুধু কয়েকটা গাছ আর বালি, আর কিছু শামুক ভাঙা। বিমান বলল, তাহলে আমাদের নিয়ে যাচ্ছে না কেন? কিছু কি ভয়ের কিছু আছে? বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখো না বাবু, একটু কিনারে কিনারে থাকাই দরকার, অত দূরে যাবার কি আছে? বিমান বলল, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো? সামান্য মেঘ, এতে কোনো ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাও না তাই বলো। আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করলাম, সুলেমান, তুমি গেছো কখনো ওই দ্বীপে? সেখানে ভয়ের কিছু আছে? সুলেমান দাদুর দিকে তাকালো একবার, তারপর বলল, ভয়ের কিছু নেই কো, অন্য কিছুও দেখা যায় না, তবে সেখানে গেলি মনটা কেমন কেমন করে, খারাপ হয়ে যায়। এ তো এক অদ্ভুত কথা, অমন দ্বীপে গেলে মন খারাপ হয়ে যাবে? আমি আর বিমান দুজনেই হেসে উঠলাম। তাহলে তো যেতেই হবে সেখানে। বুড়ো মাঝিকে বললাম, তুমি যদি না যেতে চাও তাহলে আমাদের ফেরত নিয়ে চলো, আমরা অন্য নৌকা ভাড়া করে নেবো। বুড়ো মাঝি বললো, আপনাদের থেকে টাকা নিয়েছি, সে টাকা ফেরত দেওয়া পাপ, তবে চলে নিয়ে যাই, তবে পরে যেন আমাদের দোষ দেবেন না। আকাশে মেঘ আছে বটে, কিন্তু জমাট কালো নয়। সেই মেঘের ছায়া পড়েছে জলে, রোদ নেই, বেশ ছায়া ছিল। সে নদীতে বড় বড় ঢেউ। এখানে নদী প্রায় সমুদ্রের মতো, এপার ওপার দেখা যায় না। পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকো হেলে দিলে ওঠে। খানিকক্ষণ পরে বুড়ো মাঝি হাত তুলে বলল, ওই দেখেন আগুনমারির চর, দেখলেন তো? আমি আর বিমান দুজনেই ঘাড় ফেরালাম। মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বলল, দেখা হলো তো, এবার নৌকা ঘোরাই। আমি আর বিমান একসাথে বলে উঠলাম, সে কি গো, কাছে যাব না? কাছে গিয়ে আর কি করবেন, দেখার তো কিছু নাই। বিমান এবার রেগে গিয়ে বলল, তোমার মতলব কি বলো তো বুড়ো কর্তা? ওই দ্বীপে কি তোমার কোনো জিনিসপত্র আছে? ওখানে আমাদের নিয়ে যেতে চাও না কেন? বুড়ো মাঝি আমতা আমতা করে বলল, দেখা তো হলো, আর কাছে গিয়ে লাভ কি? বিমান বলল, লাভ লোকসানের কথা নয়, ওই দ্বীপে গিয়ে হেঁটে দেখতে চাই। বুড়ো মাঝি খুব জোরে হাল ঘোরাতেই আমরা পৌঁছে গেলাম ওখানে। তারপর নৌকার দিকটা ওইদিকে মুখ করে বলল, এবার নামুন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, তাহলে বাকি গল্পটাও শোনাবো।